কখনো মা বাবাকে ধমকে সুরে কথা বলবা না। 4 নাম্বার আদেশ দিয়ে রব বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আরশের মালিক আল্লাহ বলেন বরং কুল লাহুমা, তুমি মা বাবার সামনে কথা বলো, কাওলান কারীমা, নরম ভাষায় মা বাবার সাথে কথা বলো, মিষ্টি সুরে মা বাবার সাথে কথা বলো, মৃদু কণ্ঠে মা বাবার সাথে কথা বলো। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানের শব্দে মা বাবার সাথে কথা বলো। যুবকরা যারা আয়োজন করেছেন মাহফিলের, যারা বাহির থেকে শুনছেন, ভিতরে বসছেন, কোরআনের আদেশগুলো খুব গভীরভাবে অনুধাবন করেন। কুল লাহুমা কাওলান কারীমা, কাওলে কারীম বলা হয় সম্মান সূচক শব্দে কথা বলা, সম্মান সূচক শব্দ চয়ন করা, ব্যবহার করা। মা বাবার সামনে অশালীন শব্দ ব্যবহার করা যায় না, কটু শব্দ ব্যবহার করা যায় না, অযাচিত বাক্য মা বাবার সামনে উচ্চারণ করা যায় না। এই জন্য আল্লাহ বলছেন চতুর্থ আদেশ হলো কুল লাহুমা কাওলান কারীমা, বরং মা বাবার সাথে সম্মান সূচক শব্দে ন্যায়সঙ্গতভাবে কথা বলবে। 5 নম্বর নির্দেশ দিয়ে আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, তোমার দিনটার ডানা, মায়ার ডানা, মুহাব্বতের ডানা, অর্থাৎ তোমার হাত, তোমার পা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, তোমার দিনটার ডানা, মায়ার ডানা, মুহাব্বতের ডানা, ভালোবাসার হাত এবং পা মা বাবার খেদমতে তুমি বিছিয়ে দাও। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। একটা শব্দও কোরআনের বাহিরের না, প্রতিটা শব্দ কোরআনের। মা বাবার খেদমতের প্রতি সন্তান কতটুকু গুরুত্বশীল হওয়া দরকার, এই সূরা বনী ইসরাঈলের 15 পারার 3 পৃষ্ঠার এই আয়াতগুলোর প্রতিটা শব্দের তাফসীর বিশ্লেষণ ঘাটলেই এই পৃথিবীর সন্তানদের জন্য যথেষ্ট, উত্তম পথে। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মা বাবার জন্য তোমার রহমতের ডানা মানে তোমার হাত পা বিছিয়ে দাও। 6 নম্বর শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন যাদের দুনিয়ায় মা বাবা বেঁচে নাই তাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব বলেন বরং আপনি বলুন রব্বি, আমার রব, ইরহামহুমা, মা বাবার প্রতি আপনি দয়া করেন, মায়া করেন, কামা রাব্বায়ানি সগীরা, মা বাবা আমাকে ছোটবেলা যেভাবে দয়া মায়া করে লালন পালন করেছেন, মা আমাকে শীতের রাত্রিতে বুকের উপর রেখেছেন, বারবার প্রস্রাব করে মার কাপড় ভিজিয়েছি, মা আমাকে ফেলে দেননি। সন্তান খুব গভীরভাবে অনুধাবন করেন, যারা বাবা হয়েছেন মা সন্তান লালন পালন করেন, সারাদিন মার কাপড় চোপড়ে সন্তান প্রস্রাব পায়খানা করে মা বিরক্ত হয় না, কিন্তু বাবা সন্তান সারাদিন কোলে নিতে পারে না। যখন সন্তানকে বাবা কোলে নেয়, সন্তান হঠাৎ প্রস্রাব অথবা পায়খানা করে দেয়, বাবার কাছে কিন্তু মার চেয়ে একটু ভিন্ন রকম অনুভূতি লাগে। মাকে দ্রুত আহ্বান করে ডাকতে থাকে, কোথায় আসো, বাবু প্রস্রাব করছি, বাবু পায়খানা করছি। কিন্তু মা কিন্তু কোনোদিন বাবাকে ডাকে না, এই অমুকের বাবা কোথায় আসো, তোমার সন্তান প্রস্রাব পায়খানা করছে। মা কোনোদিন বাবাকে ডাকে না, কিন্তু বাবা মাকে প্রস্রাব করার সাথে সাথে ডাকি। এই জন্য মুসলমান পয়গম্বর আরবির কাছে এক সাহাবী জিজ্ঞেস করেন,
আমার সবচেয়ে বেশি খেদমতের যোগ্য কি? আমি কাকে বেশি খেদমত করব? নবী বললেন উম্মুকা, তোমার মা। সাহাবী বলেন সুম্মা মান, এরপর কি? নবী বলেন উম্মুকা, তোমার মা। সাহাবী বলেন সুম্মা মান, ও নবী এরপর কি? নবী বলেন উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করেন সুম্মা মান, ও পয়গম্বর এরপর কি? নবী বলেন আবুকা, চতুর্থবার বলেন তোমার বাবা। অর্থাৎ নবী 3 বারই মার খেদমতের কথা বলেছেন, চতুর্থবার নবী বলেছেন আবুকা, তোমার বাবা। এজন্য মার খেদমত নবীও প্রাধান্য দিয়েছেন, মার ত্যাগ তিতিক্ষা বেশি সন্তানের প্রতি। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह मन्नगंजम मन्नगंजम दर ज़मीनो आसमां, लेके गंजम दर क़ुलूबे मोमिना, ला इलाहा इल्लल्लाह। आवाज़ करे ला इलाहा। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। আলহামদুলিল্লাহ, দক্ষিণ ফতেপুর পশ্চিমকান্দি জামে মসজিদ ও হিলফুল ফজল যুব সংগঠনের উদ্যোগে 8ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল এবং হালকায়ে জিকিরের মোহতারাম সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার বয়ান থেকে বয়ান শুনছেন সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন শীতের রাত্রিতে আরামের বিছানা ছেড়ে আমাদেরকে বয়ানের ময়দানে কোরআন সুন্নাহর কথা উলামায়ে কেরামের জবান থেকে শোনার সুযোগ করে দিয়েছেন। এতে আমরা বেজান না খুশি? বাস্তবিক পক্ষে আমরা যারা খুশি, এই খুশির সংবাদটুকু আরশে আজিম পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করি, ইমানি আওয়াজ উঁচু করি, আকাশ বাতাস মুখরিত করি, কালেমা তুষ্যুকুর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ মুসল্লিন কিরাম, স্বল্প সময়ের জন্য আমি আপনাদের সামনে বসছি। আমার পড়ি 10টার মধ্যেই, 9টা 37 বাজে, মাত্র 23 মিনিট সময় আমার হাতে আছে। 10টার মধ্যেই আপনারা যার জন্য অপেক্ষা করছেন, সারা বাংলাদেশে যিনি আলোচিত এক নাম, সুমধুর কণ্ঠের অধিকারী, প্রখ্যাত ওয়াইজ মুফতি আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা আপনাদের সামনে সারগর্ব বয়ান পেশ করবেন ইনশাআল্লাহ। এর আগে আমি আপনাদের খেদমতে পবিত্র কালামে হাকিমের 15 নম্বর পারার সূরাতুল বনী ইসরাইল থেকে 3 নম্বর পৃষ্ঠা থেকে এক আয়াতের অংশ তিলাওয়াত করেছি। আলোচ্য বিষয় একেবারে প্রসিদ্ধ পরিচিত, যেহেতু সময় অল্প, এই অল্প সময়ে আমাদেরকে একটা বিষয়ে 2-4টি কথা আল্লাহ পাক আমাকে ইখলাসের সাথে বলার, আমাদের সব ভাইকে কথাগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আমি বয়ানের মূল বিষয় শুরু করার আগে আপনাদের কাছ থেকে একটা পরিচিতি জানতে চাচ্ছি। মা বাবা উভয়ই এই পৃথিবীতে বেঁচে আছেন, হায়াতে আছেন, এমন কে কে আছেন? 2 হাত তোলেন তো দেখি। মা বাবা দুইজনই হায়াতে আছেন, মাশাআল্লাহ, হাত নামান।
মা বাবা দুইজনের একজন অথবা উভয়ই ইন্তিকাল করেছেন এমন যারা আছেন এক হাত তোলেন, ডান হাত। আগে যারা হাত তুলছেন তারা হাত তুলেন না, আসলে হাত নামান। মুআজ্জাজ হাজিরিন, গতকালেও আমার আম্মা ছিলেন, আজকে এই মুহূর্তে আমার আম্মা নেই। আজ থেকে 6 বছর আগে আমি আমার বাবাকে হারিয়েছি, গতকাল বিকাল 4টায় মাকে হারিয়েছি। সঙ্গত কারণেই আমি আপনাদের সামনে বিররুল ওয়ালিদাইন তথা মা বাবার খেদমত সংক্রান্ত বিষয়ে আলোচনার আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি। মুআজ্জাজ হাজিরিন, বাস্তব কথা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আমাদের কাছে সবচেয়ে মহাব্বতের, সবচেয়ে সম্মানের, সবচেয়ে ইজ্জতের, সবচেয়ে কদরের, সবচেয়ে আদর খেদমতের প্রিয় পাত্র হলো আমাদের আব্বা এবং আম্মা, এতে কোনো সন্দেহ নাই। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে আজকে সমাজে মা বাবার কদর, ইজ্জত, সম্মান যেন দিন দিন নিচের দিকে চলে যাচ্ছে। যুব সমাজ বিয়ে শাদীর পর মা বাবাকে ভুলে বসে সন্তান, যেই সন্তানকে বড় করার জন্য বাবা মাথার ঘাম পায়ে ফেলে, শরীর রক্ত পানি করে, অন্যের জমিতে চাষাবাদ করে, হাড় ভাঙা পরিশ্রম করে, নিজের চিকিৎসা না করে, নিজে ভালো কাপড় পোশাক না পরে, সন্তানের লেখাপড়ার আসবাব উপকরণ ক্রয় করে দিয়ে সন্তানকে আদর্শ মানুষ গড়ার জন্য রাত দিন একাকার করে যে মা বাবা মেহনত করে বড় করেন, ওই সন্তান বড় হয়ে টাকার মালিক হওয়ার পর রাজধানী ঢাকায় অথবা ভালো কোথাও এসি বাসায় থাকে, করে ঘুরে মা বাবা ধুকে ধুকে মরে। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, সন্তান প্রবাসে আছে, বাবা টাকা উপার্জন করে, ঋণ করে, কষ্ট করে টাকা জমিয়ে সন্তানকে প্রবাসে পাঠিয়েছে। প্রবাসে যাওয়ার পর সন্তান বিয়ে করেছে, সুন্দরী বউ পেয়েছে, ভালো শ্বশুর বাড়ি পেয়েছে। মা বাবা মাসিক খরচ চালাতে কষ্ট হয়, শ্বশুর বাড়িতে সন্তানের টাকা মাস শেষে ঠিক মতোই পৌঁছে। এমন অবস্থা আমাদের সমাজে আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য দাঁত থাকতে দাঁতের কদর বোঝা যায় না, মা বাবা থাকতে মা বাবার কদর এই দুনিয়ার মানুষের কাছে বুঝে আসে না। মা বাবা চলে গেলে এর বাস্তব কদর আমাদের কাছে অনুভব হয়। আমি যদি বাস্তব আমার দিলের হালত আপনাদের সামনে পেশ করি, তো আমাকে বলতে হয় যে গতকাল এই সংবাদ আমার কানে আসার পর থেকে আমার এই দুনিয়াটা অন্ধকার লাগতেছে। মসজিদের মেহরাবে আসরের নামাজের পর বসা ছিলাম বাজারে, বড় মসজিদে। আমার ছোট মেয়ে জুতা হাতে নিয়ে পাগলের নিয়ে দৌড়াইয়া মেহরাবে পড়ছে। তা আমি স্বাভাবিক ওকে জিজ্ঞেস করলাম, ও যে বলতেছে, কান্না করে দিছে, আব্বু দাদু মারা গেছেন। এরপর থেকে এই দুনিয়ার মায়া আমার কাছে একেবারে মিছে মায়া মনে হচ্ছে। যার চেহারা দেখার জন্য এতদিন বেকুল মনে অপেক্ষা করতাম বাড়িতে যাওয়ার, বাড়ির প্রতি আগ্রহ একদম বাবা মারা যাওয়ার পর অর্ধেক শেষ। এখন কালকে থেকে আমার কাছে কিছুই মনে হচ্ছে না। মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামের পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে পীর, দরবেশ, গাউস, কুতুব, আবদালের চেয়ে আল্লাহ, আল্লাহর রাসূলের পর আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত এবং মা বাবার খেদমতকে আল্লাহর ইবাদতের পর আল্লাহ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ কালামে হাকিম ইরশাদ ফরমান, তবে আমরা যে পৃথিবীর আলো দেখেছি, পৃথিবীতে আমরা বসবাস করছি, আমরা এই পৃথিবীতে আগমন করেছি আমাদের মা এবং বাবার ওয়াসিতার মাধ্যমে। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক?
পৃথিবীতে মানব আগমনের একমাত্র মাধ্যম হলো মা এবং বাবা। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা আল্লাহ পাকের নিজাম, কিন্তু রব্বে কাবা তার নিজাম শৃঙ্খলার বাহিরে যা কিছু দেখান এটা আল্লাহ তাআলার কুদরত। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন, কিন্তু মা বাবা ছাড়া। মাটির আদমকে বানিয়ে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিয়েছেন। এটা আল্লাহ পাকের নিজাম না কুদরত? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের বাম পাজের হাড় থেকে আম্মাজান হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। শুধু বাবার বাম পাজর থেকে মায়ের অবস্থান নেই, এটা আল্লাহ পাকের নিজাম না, এটাও আল্লাহ পাকের কুদরত। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার ওয়াসিতা ছাড়া শুধু মায়ের মাধ্যমে পৃথিবীতে সন্তান প্রেরণ করেছেন। যেমন হযরত মারইয়াম আলাইহা সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় প্রেরণ করেছেন। এটাও আল্লাহ পাকের নিজাম না, এটাও আল্লাহ পাকের কুদরত। কিন্তু আল্লাহ পাকের নিজাম হলো আল্লাহ তাআলা মা বাবার ওয়াসিতায়, মা বাবার মাধ্যমেই সন্তান এই দুনিয়ায় প্রেরণ করেন। সন্তান এই দুনিয়ার আলো বাতাস দেখে, সন্তান এই দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করে একমাত্র মা বাবার মাধ্যমে। মা বাবা ছাড়া এই পৃথিবীতে আসতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ খালেক, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আল্লাহর পরে, আল্লাহর গোলামি আর বন্দিগির পর আল্লাহ তার কালামের মধ্যেই দুনিয়ার মানব সন্তানদের উপর মা বাবার খেদমতকে ফরজ করেছেন। চিল্লায় পড়েন না আল্লাহু আকবার। রব কালামে হাকিমে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। ইমানদার মুসলমান ভাইরা আমার, আরশের মালিক আল্লাহ রব্বে কারীম কালামে হাকিমে সূরাত বনী ইসরাঈলের মধ্যে ইরশাদ ফরমান, কদা রব্বুকা, আপনার রব ফয়সালা করেছেন। তাফসীরি কিতাবের মধ্যে মুফাসসিরিন কিরাম উল্লেখ করেন, আই ফারাদা রব্বুকা, আপনার রব ফরজ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ও দুনিয়ার মানবকম, দুনিয়ার মানুষ, লা তা'বুদু, লাত উজ্জাত মানাতের ইবাদত করবে না, তুলসী গাছের সামনে কপাল ঠুকবে না, মোমবাতি আগরবাতি জ্বালি সিজদায় মাথা নত করবে না, পীর বাবা দরগা বাবার সামনে সিজদায় কপাল ঠোকাবে না। আল্লাহ তা'বুদু, সাবধান সাবধান দুনিয়ার মানবকুল, কারো সামনে তোমার কল্যাণত হবে না, কপাল নিচু হবে না, ইল্লা ইয়া, একমাত্র সিজদা, একমাত্র কপাল নিচু হবে কার সামনে? আওয়াজ করে বলুন, কার সামনে? রব বলেন, কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, একমাত্র রবের সামনে সিজদা হবে, ইবাদত হবে, গোলামি হবে। রব তার ইবাদত গোলামির কথা বলি, এরপরে রব বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, রব ফরজ করেছেন একমাত্র তার গোলামি করা। কদা রব্বুকা আই ফারাজা রব্বুকা, আপনার রব ফরজ করেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার প্রতি সদাচরণ করাও। আরশের মালিক আল্লাহ
তার গোলামির পর বান্দার উপর ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামি করাও ফরজ, আল্লাহর গোলামির পাশাপাশি মা বাবার খেদমত করাও সন্তানের উপর স্বাভাবিক ওয়াজিব না ফরজ। বলেন আল্লাহর ইবাদত করা আমাদের উপর ফরজ, মা বাবার খেদমত করা ফরজ। মুরব্বীরা যারা বসছেন তারা ভাবতেছেন হুজুর আমাদের তো মা বাবা নেই, আমরা কার খেদমত করব? আপনাদের মা বাবা নাই ঠিক আছে, কিন্তু আপনাদের সন্তান তো আছে। সন্তানদেরকে এই ওয়াজটা এই বয়ানটা শোনাতে পারবেন, সন্তানরা আপনাদের খেদমত করবে। মা বাবা যাদের জীবিত নেই তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দরজা খোলা রেখেছেন। আলোচনার শেষে আয়াতের শেষেই সে অংশ আসবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহর গোলামের কথা, রবের গোলামের পর আল্লাহ বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সদাচরণ করা, মা বাবার প্রতি খেদমতে মাথা নত করা, মা বাবার প্রতি যত্নশীল হওয়া, সন্তান মা বাবার আনুগত্যশীল হওয়া। এই জন্য রব্বে কাবা অন্য আয়াতের মধ্যে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে মা বাবা যদি সন্তানকে একমাত্র শিরকের গুনাহ ছাড়া মা বাবা যদি সন্তানকে কোনো আদেশ করে, আল্লাহর নাফরমানির আদেশ হোক, শরীয়ত বিরোধী আদেশ হোক, সন্তান লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নবী বলেন খালেক সৃষ্টিকর্তার অবাধ্য হই কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না। মা বাবা যদি সন্তানকে কোনো অসৎ কাজের আদেশ করেন, সন্তান সেই আদেশ মান্য করবে না। কিন্তু রব সতর্ক করছেন একটা অন্যায়ের আদেশ মা বাবা করছেন, ওই অবস্থায় মা বাবার আনুগত্য করবে না, ঠিক তখনও মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। রব কোরআনে বলছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। মুসলমান ভাইরা আমার, আরশের মালিক আল্লাহ বলেন ওয়া ইন জাহাদাকা, যদি মা বাবা তোমাকে বাধ্য করে আলা আন তুশরিকা বি, আমি আল্লাহর সাথে শিরিক করতে, বিমা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার কোনো ইলম নাই, জ্ঞান নাই, ফালা তুতি'হুমা, রবের সাথে মা বাবা শিরিকের আদেশ দিয়েছেন। রব বলেন ফালা তুতি'হুমা, মা বাবার আনুগত্য করবে না, রবের সাথে শিরিক করবে না, কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। খুব গভীরভাবে বুঝেন, মা বাবা বলতেছে শিরিক করার জন্য, আল্লাহ আর কোরআনে শিখাচ্ছেন শিরিক করা যাবে না। ফালা তুতি'হুমা, মা বাবার আনুগত্য করবে না। ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, বরং যে মা বাবা তোমাকে শিরকের আদেশ করে, ঠিক তখনও সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়ার মধ্যে ন্যায় সঙ্গত ব্যবহার তখনও মা বাবার সাথে করো। চিল্লায় পড়েন না আল্লাহু আকবার কাবীরা। যেই রব তার গোলামির পর মা বাবার খেদমতকে সন্তানের উপর ফরজ করেছেন, সেই রব বলেন মা বাবা যদি সন্তানকে আল্লাহর সাথে আমার সাথে শিরকের আদেশ করে, ফালা তুতি'হুমা, মা বাবার আনুগত্য করবে না, কিন্তু বেয়াদবি করতে পারবে না। ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তখনও মা বাবার সাথে দুনিয়ার মধ্যে তুমি সদাচরণ করবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার প্রতি সন্তানের কি পরিমাণ আনুগত্যের আদেশ হলে আল্লাহর শিরকের ব্যাপারেও আল্লাহ বলেন অনুসরণ করবে না, কিন্তু তখনও মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, তখনও বেয়াদবি করা যাবে না। এরপর রব বলেন
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। রব বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, ও দুনিয়ার সন্তান, দুনিয়ার তোমার হায়াতে থাকা অবস্থায় তোমার মা বাবা দুইজনের একজন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, মা বাবার দুজনের একজন তোমার হায়াতে যদি বার্ধক্যে পৌঁছেন, আও কিলাহুমা, অথবা মা বাবা উভয়ে যদি তোমার হায়াতে বার্ধক্যে পৌঁছে যান, ফালা তাকুল লাহুমা উফ, সাবধান সন্তান, লা তাকুল লাহুমা উফিন, মা বাবাকে উফ শব্দটা বলবা না। উফ শব্দটা বলবা না মানে মা তোমাকে বলছে বাবা এক জগ পানি নিয়ে এসো, পারবো না, অথবা উফ, বিরক্তি তুমি প্রকাশ করলা। বাবা তোমাকে বলল বাজান বাজার থেকে আসার সময় এক বিরাম পান নিয়ে এসো, তুমি বললা উফ, অথবা বিরক্তিকর অথবা না সূচক কোনো শব্দ উচ্চারণ করলা। মুআজ্জাজ হাজিরিন, খুব গভীরভাবে লক্ষ্য করেন, আল্লাহ ব্যাখ্যা শব্দ স্পষ্ট বলেছেন, লা তাকুল লাহুমা উফ। মা বাবা বার্ধক্যে পৌঁছে গেছেন, বুড়ো বয়সে মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়, ঠিক না বেঠিক? ছোট বাচ্চাদের নিয়ে আচরণ করে, এক কথা বারবার বলে বারবার জিজ্ঞেস করে, কথা বলার জন্য মানুষ খুঁজতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান, এই বার্ধক্যে পৌঁছার পর তোমাকে কোনো কথা বারবার বাবা জিজ্ঞেস করছেন, মা বলতেছেন, তুমি বিরক্ত হবে না, হতে পারবে না। কারণ তুমি যখন ছোট ছিলে তখন তুমি যা চিনতে না পৃথিবীর সব কিছু মা বাবাকে জিজ্ঞেস করতে। তুমি আস্তে আস্তে বড় হয়েছো, নতুন কিছু তোমার হাতে দেখলে, তোমার বাবার হাতে দেখলে, ঘরে দেখলে, তুমি জিজ্ঞেস করতে, বাবা এটা কি, এটা দিয়ে কি হয়, এটা কি করে, এটার নাম কি? তুমি যখন কোনো ফল খেতে পারতে না, কোন ফল কিভাবে খেতে হয় তুমি জানতে না, তখন তোমার মা বাবা তোমাকে লিচু ছিলে খাইয়েছে। তুমি যখন বাদাম ছিলতে পারতে না, কোথায় টিপ দিয়ে ভাঙতে হয়, তোমার মা বাবা তখন তোমাকে বাদাম ছিলে ছিলে ভিতরের খোসা ফেলে পরিষ্কার করে তোমার মুখে দিয়েছে। কোন ফল কিভাবে খেতে হয়, কোন জিনিস কিভাবে ব্যবহার করতে হয়, তুমি যখন কিছুই জানতে না, তোমাকে ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকটা জিনিস হরফান হরফান তোমার মা বাবা শিখিয়েছেন। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? এজন্য মুআজ্জাজ হাজিরিন, রব বলেন ফালা তাকুল লাহুমা উফিন, ফালা তাকুল লাহুমা উফ, সাবধান দুনিয়ার মানুষ, মা বাবা বার্ধক্যে পৌঁছেছেন, এক কথা বারবার জিজ্ঞেস করেন, একই প্রশ্ন বারবার করেন, একই জিনিস বারবার আনতে বলেন, লা সাবধান, লা তাকুল লাহুমা উফিন, উফ শব্দটা মা বাবাকে বলবে না। রব 2 নম্বর আদেশ দিলেন। 1 নম্বর আদেশ দিলেন মা বাবার আনুগত্য করবে, 2 নম্বর আদেশ রব দিলেন ফালা তাকুল লাহুমা উফিন, মা বাবাকে উফ শব্দটা বলবে না। 3 নম্বর আদেশ দিয়ে রব বলেন ওয়ালা তানহারহুমা, ওয়ালা তানহারহুমা, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সন্তান, মা বাবাকে ধমক দিয়ে কথা বলবা না, উঁচু কণ্ঠে কথা বলবা না, রাগের সুরে মা বাবার সঙ্গে কথা বলবে না। মা বাবার কথায় যদি তোমার বিরক্তি আসি, তোমার যদি মেজাজ খিটখিটে থাকি, তুমি যদি পেরেশানিতে থাকো, তুমি যদি ডিপ্রেশনে ভুগো, তুমি যদি নানান যায় ঝামেলার মধ্যে থাকো, রব বলেন লা তখনও মা বাবাকে ধমকে সুরে কথা বলবা না। 4 নম্বর আদেশ দিয়ে রব বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা,
وقل لهما قولا كريما। আরশের মালিক আল্লাহ বলেন, বরং কুল লাহুমা, তুমি মা বাবার সামনে কথা বলো, কাওলান কারীমা, নরম ভাষায় মা বাবার সাথে কথা বলো, মিষ্টি সুরে মা বাবার সাথে কথা বলো, মৃদু কণ্ঠে মা বাবার সাথে কথা বলো। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানের শব্দেই মা বাবার সাথে কথা বলো। যুবকরা যারা আয়োজন করেছেন মাহফিলের, যারা বাহির থেকে শুনছেন, ভিতরে বসছেন, কোরআনের আদেশগুলো খুব গভীরভাবে অনুধাবন করেন। কুল লাহুমা কাওলান কারীমা, কাওলে কারীম বলা হয় সম্মান সূচক শব্দে কথা বলা, সম্মান সূচক শব্দ চয়ন করা, ব্যবহার করা। মা বাবার সামনে অশালীন শব্দ ব্যবহার করা যায় না, কটু শব্দ ব্যবহার করা যায় না, অযাচিত বাক্য মা বাবার সামনে উচ্চারণ করা যায় না। এই জন্য আল্লাহ বলছেন, চতুর্থ আদেশ হলো কুল লাহুমা কাওলান কারীমা, বরং মা বাবার সাথে সম্মান সূচক শব্দে ন্যায়সঙ্গতভাবে কথা বলবে। 5 নম্বর নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার দিনটার ডানা, মায়ার ডানা, মুহাব্বতের ডানা, অর্থাৎ তোমার হাত, তোমার পা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার দিনটার ডানা, মায়ার ডানা, মুহাব্বতের ডানা, ভালোবাসার হাত এবং পা মা বাবার খেদমতে তুমি বিছিয়ে দাও। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। একটা শব্দও কোরআনের বাহিরের না, প্রতিটা শব্দ কোরআনের। মা বাবার খেদমতের প্রতি সন্তান কতটুকু গুরুত্বশীল হওয়া দরকার, এই সূরা বনী ইসরাঈলের 15 পারার 3 পৃষ্ঠার এই আয়াতগুলোর প্রতিটা শব্দের তাফসীর বিশ্লেষণ ঘাটলেই এই পৃথিবীর সন্তানদের জন্য যথেষ্ট, উত্তম পথে। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মা বাবার জন্য তোমার রহমতের ডানা, মানে তোমার হাত পা বিছিয়ে দাও। 6 নম্বর শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন যাদের দুনিয়ায় মা বাবা বেঁচে নাই তাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব বলেন, বরং আপনি বলুন, রব্বি, আমার রব, ইরহামহুমা, মা বাবার প্রতি আপনি দয়া করেন, মায়া করেন, কামা রাব্বায়ানি সগীরা, মা বাবা আমাকে ছোটবেলা যেভাবে দয়া মায়া করে লালন পালন করেছেন, মা আমাকে শীতের রাত্রিতে বুকের উপর রেখেছেন, বারবার প্রস্রাব করে মার কাপড় ভিজিয়েছি, মা আমাকে ফেলে দেননি। সন্তান খুব গভীরভাবে অনুধাবন করেন, যারা বাবা হয়েছেন, মা সন্তান লালন পালন করেন, সারাদিন মার কাপড় চোপড়ে সন্তান প্রস্রাব পায়খানা করে মা বিরক্ত হয় না, কিন্তু বাবা সন্তান সারাদিন কোলে নিতে পারে না। যখন সন্তানকে বাবা কোলে নেয়, সন্তান হঠাৎ প্রস্রাব অথবা পায়খানা করে দেয়, বাবার কাছে কিন্তু মার চেয়ে একটু ভিন্ন রকম অনুভূতি লাগে। মাকে দ্রুত আহ্বান করে ডাকতে থাকে, কোথায় আসো, বাবু প্রস্রাব করছি, বাবু পায়খানা করছি। কিন্তু মা কিন্তু কোনোদিন বাবাকে ডাকে না, এই অমুকের বাবা কোথায় আসো, তোমার সন্তান প্রস্রাব পায়খানা করছে। মা কোনোদিন বাবাকে ডাকে না, কিন্তু বাবা মাকে প্রস্রাব করার সাথে সাথে ডাকি। এই জন্য মুসলমান পয়গম্বর আরবির কাছে এক সাহাবী জিজ্ঞেস করেন, আমার সবচেয়ে বেশি খেদমতের যোগ্য কি, আমি কাকে বেশি খেদমত করব? নবী বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী বলেন, সুম্মা মান, এরপর কি?
নবী বলেন উম্মুকা, তোমার মা। সাহাবী বলেন সুম্মা মান, ও নবী এরপর কি? নবী বলেন উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করেন সুম্মা মান, ও পয়গম্বর এরপর কি? নবী বলেন আবুকা, চতুর্থবার বলেন তোমার বাবা। অর্থাৎ নবী 3 বারই মার খেদমতের কথা বলেছেন, চতুর্থবার নবী বলেছেন আবুকা, তোমার বাবা। এজন্য মার খেদমত নবীও প্রাধান্য দিয়েছেন, মার ত্যাগ তিতিক্ষা বেশি সন্তানের প্রতি। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আল্লাহ কোরআনে বলছেন সন্তানকে গর্ভে ধারণ করা, অফিসলুহু সন্তান দুধ খাওয়া থেকে বিচ্ছিন্ন হওয়া, হামলুহু অফিসলুহু 30 শাহরা 30 মাস। কয় মাস? 30 মাস। 30 মাসে 2.5 বছর, 12 24 2 বছর আর 6 মাস। এই 30 মাসের কথা বলছে কেন? সন্তান গর্ভে আসার সর্বনিম্ন সময় হলো 6 মাস। 6 মাসের আগে কোনো ব্রণ সন্তান হয়ে দুনিয়াতে আগমন করে না। এজন্য 6 মাস সময় হলো সন্তান গর্ভে থাকা, আর 12 24 মাস 2 বছর হলো সন্তানকে দুধ পান করানোর। 24 আর 6 কত? 24 আর 6 কত? 30। আমাদের সমাজে অনেকেই বলে দুধ পান করানোর বয়স 2.5 বছর। এটা সমাজ একটা গলত মাশহুর, আগলাতে শায়া, প্রসিদ্ধ ভুল। এখনো সমাজের অনেক মানুষ জানে দুধ পান করানোর বয়স 2.5 বছর। কি বলেন, কথা ঠিক না বেঠিক? দুধ পান করানোর সময়সীমা কত বছর? কত বছর? 2 বছর 24 মাস, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এই জন্য মুআজ্জাজ হাজরিন, মার ত্যাগ তিতিক্ষা বেশি। এই জন্য আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলছেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, মা কষ্ট করে সন্তানকে গর্ভে ধারণ করে, ওয়া ওয়াদাআতহু কুরহা সন্তানকে মা কষ্ট করে প্রসব করে, অজেহামল করে। এজন্য এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন, যেহেতু মা কষ্ট করে সন্তান গর্ভে ধারণ করে, এই জন্য প্রসবকালীন সময়ে যদি কোনো মায়ের ইন্তিকাল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাকে শাহাদাতের মর্যাদা দান করেন। প্রসবকালীন সময়ে কোনো সন্তানের মা রফাত হয় তো মা শাহাদাতের মর্যাদা পান। আর যদি কোনো মা গর্ভ নিরাপদে খালাস করতে পারেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের আমল নামায় জিহাদের ময়দান থেকে মুজাহিদ গাজী হয়ে ফিরলে যে সওয়াব, রব্বে কাবা ওই মায়ের আমল নামায় গাজী মুজাহিদের সমপরিমাণ সওয়াব দান করেন। এজন্য মুআজ্জাজ হাজিরিন, রব বারবার বলছেন মায়ের কথা, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। রব কোরআনে বললেন, ইঙ্গিত দিয়ে দিয়েছেন হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 6 মাস গর্ভে ধারণ করে 2 বছর দুধ পান করায়, কমপক্ষে 6 মাস। এই জন্য আল্লাহর হাবিব বলছেন 3 বার মায়ের খেদমতের কথা, 4বার বাবার কথা। ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সন্তান, যে সকল সন্তানদের মা বাবা দুনিয়ায় বেঁচে নেই, তাদের জন্য 6ষ্ঠ নির্দেশ, 6 নম্বর নির্দেশ, রব বলছেন ওয়াকুর রাব্বির হামহুমা ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব বলেন পয়গম্বর, কুল আপনি বলুন, রব্বি আমার রব, ইরহামহুমা আপনি তার মা বাবার প্রতি দয়া করেন, কামা রাব্বায়ানি সগীরা যেমনি ভাবে আমার মা বাবা আমার প্রতি দয়া করেছেন, মায়া করেছেন। মা বাবা যেমন দয়া মায়া করে সন্তান লালন পালন করেন, রবকে আল্লাহ নিজে কোরআনে দোয়া শিখান, এই সন্তানরা শোনো, তোমার মা অথবা বাবা যদি মারা যায় অথবা উভয় যদি ইন্তিকাল করেন
তো মা বাবার খেদমত তো এখন আর করতে পারবে না, তো কি করবে? মা বাবার জন্য যায় নামাজে বসে নামাজের পর দোয়ার সময় কবর জিয়ারত করে দোয়া করবে, রব্বি ইরহামহুমা, হে রব মা বাবার প্রতি দয়া করেন, মায়া করেন, কামা যেমনই ভাবে রব্বায়ানি, মা বাবা আমার প্রতি দয়া মায়া করেছেন সাগীরা, ছোটবেলায়। খুব গভীরভাবে বুঝেন, রব্বুন শব্দের অর্থ হলো পালনেওয়ালা। আমাদের রব কি? আওয়াজ করে বলুন। রব শব্দের অর্থ পালনেওয়ালা, যিনি লালন পালন করেন। আমাদেরকে লালন পালন করেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া পরিচালনার জন্য, দুনিয়াতে আল্লাহর নিজাম, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্য কোনো মানুষের প্রয়োজন ছিল না। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে, আদমের সন্তানদেরকে আল্লাহ কোরআনে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। আদমকে, আদম সন্তানদেরকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহর ইকামতে দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রেরণ করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দোয়া শিখাচ্ছেন দুনিয়ার সন্তানদেরকে, তুমি এই শব্দে বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব তো আল্লাহ, যিনি পালনেওয়ালা, আমাদেরকে লালন পালন করেন। মাকে আল্লাহ তাআলা সন্তানের আরেক রব, অর্থাৎ শাব্দিক অর্থে রব, যিনি লালন পালন করেন। মাকে সন্তানের লালন পালনকারী হিসেবে মা বাবাকে আল্লাহ তাআলা এই শব্দ ব্যক্ত করেছেন। এজন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।